হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। তো আজ আমি বানাচ্ছি কুড়কুড়ি ছাতুর একটি রেসিপি। তো এই যে বন্ধুরা, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি কেটে নেব। তো আমি ছুরি দিয়ে কাটছিলাম, তো মনে হচ্ছিলো অনেক দেরি হয়ে যাবে। তো যাই হোক, আমি এগুলোকে বটি দিয়েই কেটে নিয়েছি। তো খুব একটা খারাপ বেরোয়নি, সব কটাই মোটামুটি ভালো ছিল। দুটো মাঝারি সাইজের আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি। এই যে এবারে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়েছি। তো আমার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা এই ছাতুটা কে কী নামে চেনো বা বলো, অবশ্যই কমেন্ট করে জানিও। তো প্রথমেই আমি পেঁয়াজগুলো লম্বালম্বি করে কেটে নিয়েছিলাম। তো ওগুলো আমি একটু ভেজে নেব হালকা করে। তো আমি রান্নাটা আমার নিজের মতো করে করেছি। তোমরা অনেকে অনেক রকমভাবে করতে পারো। কে কীরকমভাবে করো একটু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এবারে আমি কুচানো আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি একসঙ্গে এগুলো সব কটাকে একসাথে ভেজে নেব। পেঁয়াজ কুচি, আলু কুচি ও ছাতুগুলো দিয়ে দেবো এবারে। আমার একসাথে একটু লো ফ্লেমে ভাজতে থাকবো ধীরে ধীরে, কারণ ছাতুর যে একটা গন্ধ থাকে, সেটা ছাতুর গন্ধ অবশ্য যায় না, রান্না করার পরেও থাকেই। তো অনেকেই ছাতুর গন্ধটা পছন্দ করে না, তবু যাই হোক একটুখানি লাল লাল করে ভেজে নিলে গন্ধটা কিছুটা চলে যায়। তো এইবারে আমি যে শুকনো গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, ওটাকে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো একসাথে আমি একটু জল দিয়ে চামচ দিয়ে একটু গুলে নিচ্ছি। ততক্ষণে আমার এইগুলো একটু ভাজা হচ্ছে। তো বন্ধুরা, আমার বেশ কিছুটা সময় ধরে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি হালকা লাল লাল করে। এবারে আদা ও রসুনের বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এবারে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব, আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো আমার একসঙ্গে পেঁয়াজ, ছাতু ও আলু একসাথেই ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তোমরা চাইলে অন্য প্রসেসেও করে নিতে পারো। তো আমি আমার মতোই করলাম, আমি এভাবেই বানালাম। তো যাই হোক, আমার ভাজা হয়ে গেছে। এবারে যে আমি গুঁড়ো মশলাটা গুলে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আমি বেশি মশলা এখানে ইউজ করছি না, হালকার উপরেই রান্না করব। এটা আবার অনেকে মাংস যেভাবে রান্না করে মশলা কষে দেয়, সেইভাবে রান্না করে। তো আমি এখানে একটাই কাঁচা লঙ্কা দিলাম, যেহেতু গুঁড়ো লঙ্কা দিয়েছি তার জন্য একটাই কাঁচা লঙ্কা দিলাম। তো যাই হোক, তোমরা যদি বেশি যে যেরকম ঝাল পছন্দ করো সেই রকমভাবেই দিও। তো আমি ওই মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। তো আমার ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমি আরও 2-7 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, যে ফুটে উঠেছে। তো আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তো একটুখানি লবণ দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। তো আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার ছাতু রান্না হয়ে গেছে। তো তোমরা কে কীরকমভাবে এটা রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও। ও আমার এই রান্নাটি কেমন লাগলো তাও জানিও।
এই যে আমার ছাতু রান্না কমপ্লিট বন্ধুরা। কেমন হয়েছে একটু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ধন্যবাদ।